ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইট মারলে তার পাল্টা পাটকেল ছুটতে চান আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে না তেহরান, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের পরম শত্রু ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে চায় ইসলামী প্রজাতন্ত্রটি। ট্রাম্প ক্ষমতায় আসার আগে গেল বছর 2 দফা ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ইরান। দুবারই আকাশপথে চালানো এই হামলায় অপ্রস্তুত হয়ে গিয়েছিল ইসরায়েল। এমনকি ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে বহুজাতিক বাহিনী। তারপরও ইরানকে দমানো যায়নি। তবে গেল জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর বুকে বল ফিরে পেয়েছে ইসরায়েল। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। কিন্তু ইসরায়েলকে হয়তো এমন আনন্দ নৃত্য বেশি দিন করার সুযোগ দেবে না ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারির ভাষায়, উপযুক্ত সময়ে অপারেশন ট্রু প্রমিস 3 চালানো হবে। এতটা নিখুঁত এবং বড় পরিসরে এই হামলা চালানো হবে যা ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। আর তেল আবিব ও হাইফা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। অবশ্য শত্রুপক্ষের এমন হুঙ্কারে চুপ বসে নেই ইসরায়েলও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ইরানকে লক্ষ্য করে পাল্টা হুমকি দিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তিনি লেখেন, ইহুদি জনগণ যদি ইতিহাস থেকে কিছু শিখে থাকে তা হলো, যদি আপনার শত্রু বলে যে তার লক্ষ্য আপনাকে ধ্বংস করা, তাকে বিশ্বাস করুন। আমরা প্রস্তুত আছি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পক্ষ থেকে এই গণহত্যার হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। ইরান ও তার মিত্র ফিলিস্তিনি যোদ্ধাদের হুমকি গুরুত্বের সঙ্গে নেওয়া হলে 7 অক্টোবরের হামলা ঠেকানো যেত। শুধু ইসরায়েলকে গুড়িয়ে দেওয়াই নয়, ইরানের মিত্র ইয়েমেনকেও যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন জাব্বারি। এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। নিজের ক্ষমতার প্রথম মেয়াদের একেবারে শেষ দিকে এসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। 2020 সালের ওই ঘটনার পর ইরান ট্রাম্পের উপর ব্যাপক ক্ষিপ্ত হয়। ফক্স নিউজ এক প্রতিবেদনে বলছে, ইরাক যুদ্ধে নিহত হওয়া যুক্তরাষ্ট্রের 6 শতাধিক সেনার মধ্যে 17% মৃত্যুর পেছনে সোলাইমানির ভূমিকা ছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।